পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সবচেয়ে বেশি খরচ যুক্তরাজ্যে। তবুও জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমাতে বেশ কয়েকটি প্রকল্পে বড় বিনিয়োগ করছে দেশটি, যার পরিমাণ কয়েক বিলিয়ন পাউন্ড, যেখানে অর্থায়ন করেছে সরকারের পাশাপাশি বেসরকারি ও বিদেশি প্রতিষ্ঠানও। নুসরাত মৌমির প্রতিবেদন। ডাটা সেন্টার ও বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধিতে ইউরোপে বাড়ছে বিদ্যুতের চাহিদা, আর তা মেটাতে একের পর এক প্রকল্প হাতে নিচ্ছে যুক্তরাজ্য। এছাড়া ২০৫০ সাল নাগাদ কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে চায় তারা। তাই ব্যয়বহুল হওয়া সত্ত্বেও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে মনোযোগ দিচ্ছে দেশটি। যুক্তরাজ্যের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাইজলসি, যার স্থাপনে ব্যয় ধরা হয়েছে ৩৮ বিলিয়ন পাউন্ড, যার ৪৫% বহন করছে যুক্তরাজ্য সরকার। বাকি ৫৫% ব্যয় বহন করবে যুক্তরাজ্যের জ্বালানি প্রতিষ্ঠান সেন্ট্রিকা, ফরাসি প্রতিষ্ঠান ইডিএফ, কানাডার লাকাইসে এবং বিনিয়োগ প্রতিষ্ঠান এম্বার ইনফ্রাস্ট্রাকচার। তবে এসব বিনিয়োগ টানতে অনেক কাঠখড় পোহাতে হয়েছে প্রশাসনকে। দীর্ঘ সময় পর চালু হবে এমন প্রকল্পে এত অর্থ ঢালতে প্রথমে কেউ রাজি হননি। তাই রেগুলেটেড অ্যাসেট বেজ মডেল ব্যবহারের সিদ্ধান্ত নেয় প্রশাসন, যেখানে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকালে বিনিয়োগকারীরা একটি নির্দিষ্ট আয় পাবেন, যা আসবে বর্তমান বিদ্যুৎ বিলের তহবিল থেকে। এছাড়া প্রকল্প ব্যয় বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির মতো ঝুঁকি থেকে নিরাপত্তা দেবে সরকার। যুক্তরাজ্যের সমারসেটে হিংক্লি পয়েন্ট সি নামে আরও একটি বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলমান রয়েছে। একই সাথে কম সক্ষমতার আরও কিছু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে দেশটির সরকারের। নুসরাত মৌমি, ৭১।